তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো হরিপদ ব্যান্ডওয়ালা। তো সত্যি কথা বলতে এই ছবিটাকে রোস্ট করলেই রোস্ট করা যায়, এরকম ধরনের একটা ছবি। তারপরে ছবিটাকে আমি রোস্ট করবো না, কারণ ছবিটা হরিপদ ব্যান্ডওয়ালা, ছবিটার নামটা শুনেই বোঝা যাচ্ছে এই ছবিটা কখনোই একটা আমরা বিরাট কিছু আশা করতে পারি না ছবিটার টাইটেল থেকে। তো হরিপদ ব্যান্ডওয়ালা বলতে, হরিপদ বলতে একজন হিরোর নাম, এখানে অঙ্কুশের ক্যারেক্টারটার নাম হচ্ছে হরিপদ। তার ব্যান্ডওয়ালা বলতে সে একটু ব্যান্ড পার্টি টাইপের কিছু একটা টাইপ বলেছে, কিন্তু তার একটা সে একটা ব্যান্ডের টাইপের গান করেছিল ছবির মধ্যে। তো ছবিটা স্পেশালি যে বিষয়বস্তুটা, যে বিষয়টাকে কেন্দ্র করে ছবিটা বানানো হয়েছে, সেটা পুরোপুরি কমেডি জনরা। এখানে শুধুমাত্র হাসানোর উদ্দেশ্যেই কিন্তু ছবিটা বানানো হয়েছে। এটার কিন্তু কোনো রকম একটা ভালো গল্প বা ভালো কিছু ডেলিভার করে সেরকম কিন্তু কোনো মোটিভ কিন্তু মনে হয় না পরিচালকের ছিল। তো ছবিটা সত্য কথা বলতে সেই হিসাবে যদি আমি দেখি তাহলে আমার মোটামুটি লাগবে। এবার আমি যদি ভাবি যে না, ভালো একটা গল্প, অঙ্কুশের ছবি মানে একটা কিছু একটা এক্সট্রাঅর্ডিনারি দেখতে হবে, সেরকম যদি আমরা আশা থেকে থাকে তাহলে হয়তো ছবিটা দেখে আমি হতাশ হতে পারেন। তো ছবিটার গল্পটাই ছোট্ট করে বলি, যে অঙ্কুশের ক্যারেক্টারটা, সে একজন ব্যান্ডওয়ালা, সে ব্যান্ড বাজায় চারিদিকে এবং তার একটা গান রয়েছে। এবং সে সত্যি কথা বলতে সবসময় তার স্বপ্ন হচ্ছে সুইটি ম্যাডাম বলে একটা নায়িকা রয়েছে, তার সাথে কথা বলে বিভিন্ন রকম সে আলোচনা করে, বিভিন্ন রকমভাবে তাকে তার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু তার পরিস্থিতি এমন একটা পজিশনে চলে আসে যে তাকে সরাসরি একটা ডনের সম্মুখীন হতে হয়, এবং ডনের সম্মুখীন হওয়ার পর কীভাবে তার সুইটি ম্যাডামের সাথে তার ভালোবাসার একটা মিথ্যে ভালোবাসার খেলা খেলতে হয়, সেই জিনিসটা হচ্ছে সিনেমার মধ্যে দেখানো হয়েছে। সিনেমার প্রথম পজিটিভ দিক হচ্ছে অঙ্কুশের কমেডি টাইমিং। অঙ্কুশ এই ছবিতে যেটুকু কমেডি করেছে, সেই কমেডিগুলো সত্যি কথা বলছি প্রচণ্ড লাউড হলেও, প্রচণ্ড বেকার পারা লাগলো, আপনি কিন্তু যখন ছবিটা দেখবেন আপনার কিন্তু হাসি পাবে। অঙ্কুশের হাসিটা একটু পাঁটা ছাগলের মতো লাগলো ছবির মধ্যে, সেই হাসিটা ডেফিনেটলি কিন্তু আপনাকে মজা দেবে। আপনি যখন সিনেমাটা দেখবেন অবশ্যই আপনি মজা পাবেন। অবশ্যই তারপর যে ক্যারেক্টারটা নিয়ে কথা বলা সেটা হচ্ছে খরাজ মুখার্জি। কেন খরাজ মুখার্জি মেন ডনের ক্যারেক্টারটা প্লে করেছে, বাট খরাজ মুখার্জি জানেন তো, খরাজ মুখার্জি মানে একটা কমেডির মতো টাইপ থাকবে। তো এই ছবিতে ভিলেন হলেও তাকে কিন্তু ভিলেনের থেকে কমেডি ম্যান বেশি লেগেছে, এবং কমেডি সে প্রচণ্ড পরিমাণে কমেডি করেছে, যার কারণে আপনি খরাজ মুখার্জির বেশ কিছু সিন রয়েছে যেগুলো প্রচণ্ড হাসি পাবে। পাশাপাশি বলতে হবে কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিক এখানে একটা গুপ্তচরের ক্যারেক্টার প্লে করেছে, যেখানে তার ডায়লগ থ্রোগুলো খুব ভালো লাগে, খুব মজা লাগে, খুব ইন্টারেস্টিং লাগে, সেই জায়গাগুলো কিন্তু খুব মজা লাগে। এবং পাশাপাশি লাবণী সরকার এবং রজতা মানে খরাজ মুখার্জির স্বামী স্ত্রীর যে বিষয়বস্তুটা আসছে ছবির মধ্যে কমেডি করার জন্য, তো সেই জিনিসটা আমার কাছে কিন্তু খুব একটা ওয়ার্ক করেনি। আমার কাছে কিন্তু ওই জিনিসটা একটু বেশি ন্যাকামো বলে মনে হয়েছে। এবং পাশাপাশি বিশ্বনাথ বসু, বাকি আরও অনেকে রয়েছে, তারা কিন্তু কমেডি করার চেষ্টা করেছে, কিন্তু সেই কমেডিগুলো সত্যি কথা বলছি, আপনি যদি সমস্ত কিছু মাথা থেকে সমস্ত কিছু ছেড়ে দেন, লজিক ফজিক সমস্ত কিছু ছেড়ে দেন, শুধু হাসতে চান, তাহলে অবশ্যই ভালো লাগতে পারে। বাট আপনি যদি ভাবেন যে না, এই ছবির মধ্যে কিছু লজিক খুঁজবো, কমেডিটা আসতে, সেই কমেডিটা যেন লজিকের মধ্যে দিয়ে হয়, তাহলে কিন্তু আপনি দেখে প্রচণ্ড হতাশ হবেন, কারণ ছবিটার মধ্যে লজিক বলে কিছু নেই। তো সত্যি কথা বলতে সেই জিনিসগুলো ছবিতে যে যা পেরেছে, যেভাবে পেরেছে, যাভাবে পেরেছে কমেডি করার চেষ্টা করেছে। এবার ছবিতে যেহেতু কাস্টিং, কমেডি কাস্টিংটা বেশ ভালো, তো সেই কমেডিগুলো দেখতে আপনার মজা লাগতে পারে কিছু কিছু জায়গায়। এবং লাস্ট মুহূর্তে রজতা বড় এন্ট্রি হয়, সেই জায়গাটা বেশ ভালো। এবং পাশাপাশি এবার যদি আমি বলি, নুসরাত জাহানের সাথে অঙ্কুশের কেমিস্ট্রি, নুসরাত জাহানের সাথে অঙ্কুশের কেমিস্ট্রি ছবিতে দারুণভাবে ফুটে ওঠে, এবং সেই জায়গাগুলো খুব ভালো লাগে। ছবিতে গানগুলো, অঙ্কুশের সাথে নুসরাত জাহানের যে কটা গান রয়েছে, সব কটা গান শুনতে মোটামুটি ভালো লাগে। এটা এটা নয় যে একদমই খারাপ লাগে, ছবির গানগুলো কিন্তু বেশ ভালো। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে হলে নিজেকে হারাই, এই গানটা, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, এই যে গানগুলো, তো গানগুলো সত্যি বলতে ডেফিনেটলি ভালো লাগে। তো একটা কথা বলি, গানগুলো ওভারঅল ভালো, ছবির কমেডি কিছু কিছু পোর্শনে বেশ ভালো, বাকি ছবিটা কিন্তু খাঁচা ছবি। তো আমার কাছে ছবিটা একদমই ভালো লাগে না। জানি অনেকের কাছে ছবিটা ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে ছবিটা ডেফিনেটলি একদমই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে পারো। আর সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।